একের পর এক ভয়াবহ সব সিদ্ধান্ত নিয়ে চলেছে ইরান। কখনো যুক্তরাষ্ট্রকে সতর্ক করা, কখনো যুদ্ধের ময়দানে হাকডাক। এসব এখন পারস্য উপসাগরীয় দেশটির নিত্য বিষয়। তারই ধারাবাহিকতায় এবারে তেহরান জানিয়ে দিল, পরমাণু শক্তি সংস্থার সঙ্গে চুক্তি ভাঙছে ইরান। চুপচাপ ধীরে ধীরে একটি যুগের অবসান ঘটে যাচ্ছে। ইরান ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতার চুক্তি আর প্রাসঙ্গিক নয়। একসময় যেই চুক্তিকে বলা হয়েছিল পারমাণবিক শান্তির সেতু, সেটাই এখন হয়ে উঠেছে অবিশ্বাসের প্রতীক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, কায়রো চুক্তির ভিত্তি আর টিকে নেই, কারণ পশ্চিমা দেশগুলো নিজেরাই সেই চুক্তির শর্ত ভেঙে দিয়েছে। জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ভেতরে একাধিক হামলা চালায়। লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং আবাসিক এলাকা। সেই হামলার পর থেকেই তেহরান বুঝে নেয় সহযোগিতার প্রতিশ্রুতি আর অর্থবহ নয়। তবুও ইরান কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ করেনি। তারা IAEA এর সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছিল, কিন্তু ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি হঠাৎ করে জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা আবার কার্যকর করে অভিযোগ তোলে ইরান চুক্তি ভঙ্গ করেছে। ইরানের দৃষ্টি নিজেরাই নিজেদের ভূমিকা ক্ষুদ্র করে ফেলেছে। ভবিষ্যতে কোনো আলোচনায় তাদের গুরুত্ব আর আগের মতো থাকবে না। তেহরান এখন মনে করে কূটনীতি তখনই অর্থবহ যখন উভয় পক্ষের প্রতি ন্যায্য আচরণ থাকে। IAEA এর দিকেও ইরানের তীব্র ক্ষোভ জমেছে। তাদের অভিযোগ, সংস্থাটি দ্বিমুখী নীতিমালা অনুসরণ করছে। ইসরায়েল যখন ইরানের স্থাপনায় হামলা চালায় তখন IAEA নীরব থাকে, কিন্তু ইরান যখন নিজেকে রক্ষার প্রস্তুতি নেয় তখনই শুরু হয় তদন্ত, প্রশ্ন আর চাপ। তেহরানের মতে এই নীরবতা IAEA এর নিরপেক্ষতার ওপর বড় প্রশ্ন তোলে। ইরান বহুবার জানিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে। বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা, গবেষণা আর বৈজ্ঞানিক অগ্রগতির জন্যই এই প্রকল্পগুলো গড়ে তোলা হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বে পশ্চিমারা সবসময়ই এই কর্মসূচির ভেতরে অস্ত্রের ছায়া খুঁজেছে, যে সন্দেহের কারণে বছর বছর নিষেধাজ্ঞা, হুমকি আর আন্তর্জাতিক চাপের নতুন চক্র শুরু হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। অন্যদিকে ইসরায়েলের হাতে যে পারমাণবিক অস্ত্রভান্ডার রয়েছে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়, কিন্তু সবাই জানে তার অস্তিত্ব। তবুও সেখানে নেই কোনো তদন্ত, নেই কোনো প্রশ্ন। এই বৈষম্যই তেহরানের প্রতিরোধকে আরও কঠোর করে তুলেছে। ইরানের সংসদে এখন NPT অর্থাৎ পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সরে আসা নিয়েও আলোচনা চলছে। কিছু সদস্য চাইছেন দেশটি পুরোপুরি নিজস্ব পথে হাঁটুক, তবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন ইরান এখনও চুক্তির প্রতি অঙ্গীকার বজায় রাখবে। তার মতে কূটনীতির সুযোগ শেষ হয়নি, কিন্তু বিশ্বাসের জায়গাটা আর আগের মতো নেই। আফরিদা ইফরাত, নিউজ 24।